হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি শুরুতেই। তো অনেক দিন ধরে আসলে ইরেগুলার হয়ে গেছি, তো যখনই সময় পাই চলে আসে আপনাদের সাথে একটু টুকটাক শেয়ার করার জন্য। তো আজকে যেহেতু ঈদ সেলিব্রেট করছি আমরা সবাই মিলে, তো সবাইকে ঈদ মোবারক বলে নিচ্ছি। তো ঈদের আগের দিন গেছিলাম আম্মুর বাসায়, স্কুল বন্ধ দিছে, একদম সময় পাচ্ছি না, তো সবাই মিলে গেলাম বাচ্চারা সহ। ওরা গরু দেখবে আম্মুর বাসার। তো এরপরে আমি বাড়ি যাব না প্ল্যান ছিল, তো যার কারণে গেলাম আম্মুর বাসায়, গিয়ে একদিন থেকে আসলাম। এরপরে বাসায় এসে একটু ভাবলাম একটু স্কিন কেয়ার করি, তো মুখে একটু রাতে যে আমি জেলটা ইউজ করি ওটা দিয়ে দিলাম, দিয়ে দেন ঘুমাই গেছি। পরদিন তো ঈদই। এখন সকালে উঠে আগের দিন হচ্ছে আমার হাজব্যান্ড বাড়িতে চলে গেছে, তো এরপরে হচ্ছে আমি ঈদের দিন সকালে উঠে, বাচ্চারা তো জানেনই চিকেন খুব পছন্দ করে, তো এরপরে ওদের জন্য একটু চিকেন কোরমা আর হচ্ছে পোলাও করে নিচ্ছিলাম, যেহেতু মাংস আসতে আসতে 3:30 4টা বেজে যাবে, আর ওরা খায় না খায় কোনো ঠিক থাকে না, এই জন্য চিকেনটা রান্না করে রাখছি। তো এরপরে চিকেন রান্না শেষে আমি ভাবলাম একটু বোরহানি বানিয়ে নিই। তো প্রথমে বোরহানি মশলা, এখানে হচ্ছে কাঁচামরিচ, ধনেপাতা, পুদিনা পাতা ছিল না, এরপর হচ্ছে সরিষা, এরপরে লবণ, বিট লবণ, চিনি সব কিছু দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট করে নিব। এই যে আমার পেস্ট রেডি। এরপর এখানে কিছু গোলমরিচও দিয়েছিলাম, আমি সাদা গোলমরিচটা দিয়েছিলাম, কালোটা দিলে ঝাল বেশি হয়ে যায়। এরপর এখানে আমি 1.5 কেজি টক দই নিয়েছি। তো টক দইটাকে প্রথমে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একদম ক্রিমি ভাব চলে আসার জন্য। তো ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে নিলাম। এটা ক্রিমি ভাবটা যখন চলে আসবে তখন এখানে আমি কিছু পানি অ্যাড করে দিব, মানে যতটা থিকনেস রাখা আমার প্রয়োজন অতটুকু আর কি। এটা এতটুকুর মধ্যে আমার বেশি ঘনও না বেশি পাতলাও না, ওরকম টেক্সচার রেখেই কিন্তু আমি পানিটা মিক্স করেছি। এটা কিন্তু ব্লেন্ডারে দিতে হয় না, এটা এভাবে হয়ে যায়। তো এরপরে যে মশলাটা আমি রেডি করেছিলাম ওটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এখানের সাথে মিক্স করে দিয়েছি। তো আমার নাড়তে যখন অসুবিধা হচ্ছে আমি একটা বড় পাতিলে নিয়ে নিলাম, দেন হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম। তো এরপরে দেখলাম চিনির ব্যালেন্সটা ঠিক আছে কিনা, দেখলাম একটু কম লাগছে, সেজন্য আরেকটু চিনি দিয়ে নিলাম। এরপরে দিয়ে ভালো করে মিক্স করে দেন আমি বোতলে নিয়ে নিলাম। দেখেন এখানে প্রায় সব মিলিয়ে আমার কত 200 থেকে 250 টাকা খরচ হয়েছে। এরপর হচ্ছে এখানে পুরা প্রায় 3 লিটারের মতো বোরহানি রেডি, একদম পারফেক্ট। আপনারাও চাইলে বাসায় কিন্তু ট্রাই করতে পারেন আমার এই রেসিপি ফলো করে। তো এরপরে দুপুরের টাইম হয়ে গেল, মেয়েরা খুব ক্ষুধার্ত ছিল, যেহেতু সকালবেলা হালকা নাস্তা করেছে। আমিও আসলে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, যদিও বা ঈদের জন্য বাড়িতে যাই নাই, তবে বাসার মধ্যেই আমার টুকটাক কাজ করতে করতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেল। এরপরে চিকেন কোরমাটাও রেডি, ভাতও রেডি। ওদেরকে বললাম যখন 1টা বাজতেছে তোমরা ভাত 2টা খেয়ে নাও, এরপরে তোমার বাবা আসলে যা খাওয়ার খাবে আর কি। এরপরে আমি চিকেনটাকে একটু বেরেস্তা দিয়ে সাজিয়ে ডাইনিংয়ে নিয়ে গেলাম। তো যখনই ওদেরকে ভাত খাওয়ার জন্য নিয়ে গেলাম, এর একটু পরেই দেখলাম আমার আম্মু ভাইয়াকে দিয়ে আমাদের জন্য মাংস টাংস পাঠাইছে। তো এরপর আমি মাঝখানে ফাঁকে করে একটু একসাথে রান্নার কাজটা সেরে নেওয়ার জন্য আমি যে শুটকিগুলো রেখেছিলাম পরিষ্কার করে অল্প শিমের বিচি রেখেছিলাম ফ্রিজে ডিপের মধ্যে, ওটা দিয়ে ভালো করে কষিয়ে দেন আমি চুলায় বসাই দিয়ে মেয়েদেরকে ভাতটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এরপরে ওরা বেশ মজা করে খেয়ে নি। দেখতে দেখতে প্রায় দুপুর 1টা বেজে গেল। তো ভাবলাম একটু যে মশলাগুলো বের করছি, আমার হাজব্যান্ড যে কোনো সময় চলে আসতে পারে, তো আমার তো মাংস রান্না করতে হবে বাসায়, আনার পরে দেখা যায় মাংস বাসায় তো টুকটাক রান্না করতেই হয়। এরপরে আমি মশলাপাতিগুলো সবগুলো আমি এগুলো কোরবানির জন্য 2 দিন 3 দিন ধরে কিন্তু রেডি করেছিলাম, যেহেতু একা মানুষ। পেঁয়াজ, রসুন, আদা, বাদাম, তারপর হচ্ছে নারকেল, এরপরে হচ্ছে জিরা, রাঁধুনি, সবগুলা মশলাপাতি সুন্দর করে আমি সময় নিয়ে এগুলো ব্লেন্ড করেছিলাম। আর আমার আঙ্গুলটার যে একটা অবস্থা, আল্লাহ, এটা বলার মতো নয়। তো এটা ওষুধ লাগাই রাতে কোনো রকম ভালো থাকে, এরপরে দিন হইলে পানি লাগতে লাগতে এটা আবার কেমন জানি হয়ে যায়। এরপরে আম্মু যে মাংসগুলো পাঠাইলো ওগুলো একটু আমরা খেতে বসলাম ভাই বোন মিলে। আমার ভাইয়াও খায় নাই কিন্তু, তো বাচ্চাদেরকে সহ নিয়ে আসছে আমার বাসায় আজকে, ওদেরকে অনেকগুলো মেহমান চলে আসলো। তো আমার মেয়েরও বেশ খুশি মামাতো ভাই বোনদেরকে পেয়ে। আম্মু অনেকগুলো রুটি, পরোটা, বাকরখনি পাঠাইছে, এদিকে আমার বোনও পাঠাইছে। তো এরপরে আমিও একসাথে ফ্রেশ হয়ে নিলাম। অনেক সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম আসলে। এরপরে একটু ফ্রেশ হয়ে সবাই মিলে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। তো আমাদের পিচ্ছি মেহমানটা দেখুন কাঁদতে কাঁদতে শেষ, সে তার বাবার সাথে এসেছে, তারপরেও কিন্তু সে কান্না করতে করতে শেষ।
তো এরপরে আমি আসলে মাংস জিনিসটা খুব কম খেতে পারি, একটু ঝোল দিয়ে যখন পাঠাইছে আম্মু খেতে তো হবে, তো একটু টেস্ট করতেছিলাম, মজা হয়েছে। বাট আমার মাংসটা খুব ঝাল হয়েছিল, মজা হয়েছে। তারপর এদিকে আমার বোনও পাঠাইছে, ওরগুলোও খেলাম, ওটাও মজা হয়েছে। এরপরে আমি ভাত টাত রান্না করছি, ওগুলো ডাইনিংয়ে নিয়ে আসলাম, যেহেতু ভাই আসছে দুপুর টাইমে একটু ভাত খাবে। তো ওইদিকে শুটকি রান্না করছিলাম, ওটাও নিয়ে আসলাম। সব কিছু একসাথে নিয়ে আসছি যাতে আমাকে আর উঠতে না হয় টেবিলে, সবাইকে যেন একসাথে দিয়ে সবাই খাওয়া দাওয়া শেষ করে যেন আমি এগুলো গুছিয়ে ফেলতে। খাওয়া শেষে এখন আমি ডেজার্টটা বানাইছিলাম। গতদিন আমি কাস্টার্ডের লিকুইডটা রেডি করে রেখেছিলাম, জাস্ট ফ্রুটটা কেটে। আর আমার হাজব্যান্ড তো বাড়িতে গেছিলো, তো আমার মেয়েদেরকে নিয়ে আমি বাসায় বেশ মজা করে পার্টি করছিলাম। বাসায় আইসক্রিম, চিপস, কোক ওদের জন্য সব এনে রাখছিলাম, ওরা ইচ্ছে মতো খাইছে। আমি বলি কি তোমরা এনজয় করো বন্ধের দিনটাতে। তো দেখতে দেখতে এদিকে প্রায় 3টার দিকে আমি বসছিলাম, তখন আমার হাজব্যান্ড আসছে। এরপরে আমি কিছু মাংস রান্নার জন্য এখানে প্রায় 8 থেকে 10 কেজির মতো হবে, হাড় গোড় সব মিলাই। তো এখানে আমি সব মশলাপাতি দিয়ে দিলাম, দেওয়ার পরে দেন সরিষার তেল, এরপরে সয়াবিন তেল সব কিছু দিয়ে ভালো করে মেখে চুলায় বসাই দিলাম। দেন প্রায় আধা ঘন্টা পরে দেখলাম এটা সেদ্ধ হচ্ছে, একটু নেড়ে চেড়ে দিলাম। তারপরে পাশের চুলায় কালাভুনা না করলে তো নয়, কালাভুনা বলতে বেসিক্যালি এটা আমি মাংসটাকে শুকাই ফেলি, এভাবে হলে কিন্তু বেশ ভালো, মাংসটা খুব মানে নষ্ট কম হয়। তো এইভাবে করে একদিক দিয়ে মাংসটা ফ্রাইও হয়ে যায়, তারপর হচ্ছে এদিকে খাওয়ার উপযুক্ত হয়ে গেল। এরপরে দেখেন আমার হাতের কি অবস্থা, কাটতে 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 শেষ, হাতের অবস্থা যা তা অবস্থা। 2 হাতই সমান তালে মনে হয় যেন প্রতিযোগিতা দিয়ে কাটাকাটির পালা চলছে। তো এরপরে সব কিছু করতে করতে প্রায় 6টা 6:30 বেজে গেল। তো একটু ভাবলাম ফ্রেশ হয়ে একটু ডেজার্ট খাই, দুপুরে তো আর ভাত টাত খাওয়া হইলো না। তো এইটাই ছিল মূলত আমার একটু মেসি একটা ঈদের ব্লগ। কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।